সুন্দর করে কাজল বা লাইনার লাগানোর পরেও চোখে সেই সাবেকি লুক চার্মটা আসছে না। আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে এরকম সুন্দরভাবে তোমরা একটা সাবেকি আই মেকআপ নিজেরাই করে ফেলতে পারবে ঘরে বসে কয়েকটি স্টেপ ফলো করে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি নিবেদিতা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাঙালি বিয়ে মানেই কিন্তু এখন একটা সাবেকি লুকের ট্রেন্ড চলে এসেছে, আর সেই সাবেকি লুকে যদি তোমার চোখটা একটু সাবেকি টানা টানা মোটা ঘন কাজল দেওয়া না হয় তাহলে কেমন লাগে বলো তো? সত্যিই খুব খারাপ লাগে। অনেকেই বলো কাজলটা অ্যাপ্লাই করছি মোটা করে, কিন্তু কিছুক্ষণ পরেই কাজলটা তার জায়গাতে না থেকে সারা মুখে ছড়িয়ে পড়ছে আর দেখতে খুব অদ্ভুত লাগছে। এই সমস্ত সমস্যার সমাধান থাকবে তোমাদের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণটা অবশ্যই তোমরা দেখবে। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চটপট একটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে যাও। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখো আইব্রোটা আমি করে নিয়েছি। এবার আইব্রোটাকে প্রমিনেন্ট করে সুন্দরভাবে একটা আই বেস করে নিচ্ছি। তোমরা তো অনেকেই জানো আই বেসটা সবসময় ফেয়ার কালার কনসিলার দিয়ে করতে হয়, না হলে কিন্তু আমরা যে আইশ্যাডোগুলো ইউজ করি সেটা খুব সুন্দরভাবে পপ আউট হয়ে আসে না। কনসিলারটা লাগিয়ে নেওয়ার পরে ভেজা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে চারিদিকটা একদম ইভেন আউট করে নেবে, যাতে কনসিলার কোথাও দোলা পাকিয়ে কেকি বা পেচির মতো না থাকে। কনসিলার ব্লেন্ড আউট করে নেওয়ার পরে কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার যেটাই হাতের কাছে থাকবে ওইটা দিয়ে কনসিলারটাকে সুন্দরভাবে সেট করে নেবে, যাতে কোনো রকম ক্রিজ না থাকে। এবার আমি নিয়ে নিচ্ছি সুইস বিউটির প্যালেট। এটা আমার খুব 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 ফেভারিট প্যালেট। এর মধ্যে থাকা একদম ডার্ক একটা ব্রাউন শ্যাডোকে নিয়ে নিচ্ছি, আর আমি বেলির একটা ট্যাপার্ড ব্রাশ ইউজ করছি। ব্রাশের মধ্যে আইশ্যাডোটাকে তুলে নিয়ে একদম আমাদের লাইনার লাইন বরাবর আমি স্মাজিং মোশনে অ্যাপ্লাই করে নেব। লাইনার লাইন মানে যে জায়গাটাতে আমরা লাইনার অ্যাপ্লাই করি ওই লাইনটা বরাবর খুব সুন্দরভাবে আমি স্মাজিং মোশনে আইশ্যাডোটাকে লাগিয়ে নেব, যাতে আইশ্যাডোটা আমার কোনো রকম কোনো প্রবলেম না করে। দেখো এখানে তোমাদেরকে একটু স্মাচ করে করে লাগাতে হবে, তাতে ব্লেন্ডিংটা আরও সুন্দর লাগবে। যে কালারটা নিয়েছিলাম তার ঠিক ওপরে মানে ব্রাউনের আর এক সেট লাইট একটা কালার নিয়ে যেখানে আমি আগের কালারটা প্লেস আউট করেছিলাম তার ঠিক ওপর লাইন বরাবর আমি অ্যাপ্লাই করে নিব। অ্যাপ্লাইয়ের টেকনিকটাও একই এবং অ্যাপ্লাইয়ের ব্রাশটাও একই, মানে স্মাজিং মোশনেই আমি অ্যাপ্লাই করে নিব এবং বেলির ট্যাপার ব্রাশটাই আমি ইউজ করে নিব। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যেন আইশ্যাডোটা আউটার কর্নারের দিকে বেশি বেরিয়ে না যায়। এরপর ঠিক যে কালারটা ইউজ করলাম তার থেকে এক টোন লাইট আবার একটা কালার আমি পিক করে নিব। আবারও একইভাবে আগের কালারটা যেখানে পুট করেছি তার ঠিক ওপরে আমি আবারও স্মাজিং মোশনে কালারটাকে অ্যাপ্লাই করে নেব এবং আগের কালারটার সাথেও একটু ব্লেন্ড আউট করে নেব, যাতে কোনো রকম হার্শ লাইন না দেখা যায় আর আমার আইশ্যাডোর লুকটা একদম পারফেক্ট আসে। এই অবস্থায় দেখো আমি খুব সুন্দরভাবে কালারটাকে ক্রিজ লাইনের দিকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। 3টে কালার আমি পরপর অ্যাপ্লাই করলাম। এর ঠিক পরে একদম লাইট একটা ব্রাউন কালার আমি নিয়ে নিব, আর এখানে আমি ব্রাশ ইউজ করছি বেলির একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ, যেটা নিয়ে আমি ক্রিজ লাইনের ওপরে খুব সুন্দরভাবে কালারটাকে ব্লেন্ড আউট করে নেব, যাতে আমার 3টে কালার একে অপরের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়ে একদম স্মোকি একটা লুক ক্রিয়েট করে। আর তার সাথে সাথে ক্রিজ লাইনে যে হার্শ লাইনটা ক্রিয়েট করেছে ওই লাইনটাকেও আমি ব্লেন্ড আউট করে নেব, যাতে ক্রিজ লাইনের ওপরটাও দেখতে খুবই সুন্দর এবং স্মোকি এফেক্ট আসে। তোমরা চাইলে এখানে 3টে 4টের বদলে আরও বেশি কালার পুট করতে পারো, তবে আমি আজকে এই 4টে কালার দিয়েই দেখালাম। তোমরা চাইলে তোমাদের লাইনার লাইনটাকে আরও একটু ডার্ক করে নিতে পারো, অসুবিধা নেই। এবার মাঝখানের কালারটাকে আমি আরও একটু পপ আউট করে নেব, যাতে সবটা দেখতে একদম সুন্দর লাগে। তাই বড় একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে মাঝখানের কালারগুলোকে মানে আইলিডের কালারগুলোকে একে অপরের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। কালারগুলো যত সুন্দরভাবে ব্লেন্ডিং হবে আই মেকআপটাকে দেখতেও কিন্তু ততটাই সুন্দর হবে।
ব্লেন্ডিং করা কমপ্লিট। এবার আমি কুকুরিয়ে নিব কাজল। কাজলের জন্য আমি এখানে ইউজ করছি মেইবেলিনের কাজল, যেটা একদম জেড ব্ল্যাক কালারের। যখন তোমরা একটা সাবেকি আই মেকআপ করবে তখন এমন কোনো কাজল চুজ করবে যেটা কিন্তু একদম ব্ল্যাক কালার দেবে, একদম জ্যাট ব্ল্যাক যেটা বলে, ওই কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো ওয়াটার লাইনের পাশে পাশে একটা নিচে লাইন আমি ক্রিয়েট করলাম, আর একটু মোটা করেই আমি লাইনারটাকে পরালাম। একদম আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি একটা মোটা লাইন ক্রিয়েট করে নেবে, দেন লাইনটাকে খুব সুন্দরভাবে ফিল করে নেবে। কথা বলতে বলতে দুটো চোখেই আমার কাজল পরানো সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। কাজলটা যেন তার জায়গাতেই ঠিকঠাক থাকে, তাই আমি এখানে একদম ডার্ক ব্রাউন কালার যেটা নিয়েছিলাম একদম শুরুতে, ওই কালারটাকে নিয়ে কাজলের উপরে জাস্ট প্লেসমেন্ট করে দেব। এইভাবে কাজলটাকে লক করে নিলে কাজল কিন্তু সারা রাতেও কোথাও ঘেঁটে যাবে না, যেখানকার জিনিস ওখানেই থাকবে। এরপর আমি মিডিয়াম ব্রাউন কালারটি নিয়ে নিচ্ছি এবং পেন্সিল ব্রাশের মাধ্যমে সুন্দরভাবে কাজলটা নিচে স্মাচ আউট করে দিচ্ছি। এই পেন্সিল ব্রাশটিও বেলি ব্রাশ সেটের মধ্যে তোমরা পেয়ে যাবে, বা তোমাদের ভ্যানিটিতে যে ছোট্ট পেন্সিল ব্রাশ আছে ওটাও তোমরা ইউজ করে নিতে পারো। দুটো চোখেই সমানভাবে ব্রাউন কালারটাকে নিয়ে কাজলের নিচে আমি স্মাচ আউট করে দেব। এই সময় একটু উপরের দিকে তাকাতে বলবে, তাহলে কিন্তু যাদের চোখে জল পড়ে কাজল লাইনে কাজ করার সময় সেই টেন্ডেন্সিটা আর হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমার দুটো চোখেই খুব সুন্দরভাবে স্মাচ আউট হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবেও রাখতে পারো, বা নিচের লাইনটাকে আরও একটু ডিফিউজ করতে পারো। তার জন্য একদম লাইট একটা ব্রাউন কালার নিয়ে খুব সুন্দরভাবে নিচে আমি ব্লেন্ড করে নেব। আর এক্ষেত্রে আমি একটা মিডিয়াম ব্লেন্ডিং ব্রাশ ইউজ করছি, যেটা দিয়ে ব্লেন্ড করলে পুরো ব্যাপারটা একদম স্মুথ লাগবে এবং দেখতে খুবই সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগবে। দেখো অলমোস্ট আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমার ওপর এবং নিচ দুটো লাইনের সাথে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও কোনো হার্শনেস না থাকে এবং আমার আই মেকআপটাকে দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। তোমরা কিন্তু এই টিপসগুলো অবশ্যই তোমাদের আই মেকআপ করার সময় ফলো করবে। আমি মিডিলে আরও একটু পরিমাণে আইশ্যাডো দিয়ে দিচ্ছি, কারণ যখনই সময় যাবে এই আইশ্যাডোগুলো একটু একটু করে ফেড হতে থাকবে, তাই যখনই আই মেকআপটা করবে একটু বেশি ডার্ক করতেও পারো, কোনো অসুবিধে নেই। এবার কর্নার থেকে একদম সরু করে একটা লাইন আমি টেনে নেব আইব্রোর আর্চ বরাবর। চাইলে এটাকে বড় ছোট নিজেদের পছন্দ মতো রাখতে পারো। আমি মিডিয়ামটা রাখতে বেশি পছন্দ করি, তাই মিডিয়ামটা রাখলাম। তোমরা যদি চাও আরও একটু বড় করে নিতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু অনেক বেশি বড় হলে আমার আবার দেখতে ভালো লাগে না। তবে যদি ক্লায়েন্ট বা ব্রাইডের চোখটা অনেক বেশি বড় থাকে, সেক্ষেত্রে তোমরা চাইলে আরও একটু বড় লাইন টানতে পারো। এখানে আমি আমার মডেলের চোখটা যেভাবে আছে সেইভাবে কল্পনা করে মিডিয়াম একটা লাইন ড্র করলাম। যদি চোখটা ছোট থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা আরেকটু ছোট রাখতে পারো, না হলে দেখতে খুব একটা ভালো লাগবে না। এই অবস্থাতে আমি আপার ল্যাশ লাইনে সুন্দর করে লাইনার পরিয়ে নেব। তবে লাইনার পরানোর সময় তোমাদেরকে একটা টেকনিক মাথায় রাখতে হবে, লাইনারটা অনেক মোটা করে পরানো যাবে না। যে জায়গাতে ডার্ক আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছিলে সে জায়গাতে চাইলে তোমরা কাজল দিয়েও স্মাচ আউট করতে পারো, বা একদম সরু করে একটা লাইনারের লাইন টেনে নিতে পারো। অনেক মোটা করে লাইনারের লাইন টানলে কিন্তু এই আই মেকআপের ফোকাসটা উপরে চলে যায়, নিচেরটা লাগে না। এবার দুটো লাইনকে খুব সুন্দরভাবে স্মাচ আউট করে নেব, মানে যে কাজল দিয়ে লাইনটা আগে ড্র করে রাখলাম সেই লাইনটার সাথে লাইনার লাইনটাকে ড্র করে আই মেকআপটা কমপ্লিট করব। এটি ছিল পুরো টিউটোরিয়াল। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে সুন্দর একটি কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এইভাবে আরও নতুন নতুন টেকনিক শেখার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।